আমার সেকেন্ড এপিসোড। রিট্রিট চ্যানেলের সবাইকে স্বাগত। অ্যান্ড আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি শিব শক্তি ধাম, দুর্গাপুরের একটা ওয়েল নোন মন্দির, যেটা রিসেন্টলি তৈরি হয়েছে অ্যান্ড এর আর্কিটেকচারের জন্য খুব জনপ্রিয় হয়েছে সবার মাঝখানে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক। এই মন্দিরে আসতে হলে আপনাকে জিটি রোড হয়ে আসতে হবে। দুর্গাপুরে অবস্থিত এই মন্দিরে আসার সময় মুচিপাড়া, সিটি সেন্টার, ম্যাঙাছিতি স্টপেজগুলি ক্রস করে গোপাল মাঠ নামক স্টপেজে এসে থামতে হবে। এখানেই রয়েছে শিব শক্তি ধাম। সত্যি ভাবতে অবাক লাগে যে এত কর্মব্যস্ত জনবহুল শহরের মাঝখানে কিভাবে এই স্থানটি মানুষজনকে এক টুকরো শান্তি ও একাকিত্বে সময় কাটানোর একটা সুবন্দোবস্ত করে দিয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি প্রশস্ত পার্ক, যা ফুলে ও গাছপালায় পরিপূর্ণ, কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না বলে ভিতরে গিয়ে আর দেখানো সম্ভব হলো না। মন্দিরের প্রবেশদ্বারের সামনে ডান পাশেই রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র। এখানে বাবার ভোগ খুব অর্গানাইজড ভাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি বাবা ভোলেনাথের সেবায় অর্পিত। এই মন্দিরের অপূর্ব আর্কিটেকচারের জন্যই আজ এটি সবার মাঝে অতি জনপ্রিয়। এটি প্রাইভেট প্রপার্টি হলেও খুব পরিকাঠামোমূলক রক্ষণাবেক্ষণের জন্য এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে বলে মনে হয়। চলুন আপনারা একটু মন্দিরের একদম ভিতরটা গর্ভগৃহটা গিয়ে একটু দেখে আসি।
আমি ভীষণই ভালোবাসি, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি ভ্রমণের অভিজ্ঞতাগুলিকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিতে। তাই আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর প্রমিস রইল এমনই ভ্রমণ কাহিনী নিয়ে আবারও চলে আসবো নেক্সট এপিসোডে। আজকের মতন টাটা, বাই বাই।